বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা বোর্ড 2025। স্নেহা লাইব্রেরি থেকে 250 যেটা আছে দশমিকে টাকার একটা গল্পের বই ক্রয় করে। তার মানে এখানে 250 হচ্ছে দশমিকে, আর তার বান্ধবী অর্চি 25 যেটা আছে অক্টালে টাকা ছাড়ে কিনে, অর্থাৎ এই টাকাটা আছে অক্টালে। এখানে যে টাকাটা দেওয়া আছে 250, এই 250 থেকে 25 অক্টালের টাকাটা ছাড়ে সে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংগ্রহ করে। তার মানে এখানে অর্চির বইয়ের মূল্য দেওয়া নাই, অর্চির বইয়ের মূল্য আমাদেরকে বের করতে হবে। আগে তার কত টাকা ছাড় দিচ্ছে সেই ছাড় অক্টালে যেটা আছে এইটাকে আমরা কি করব, দশমিককে নিয়ে নেব। আচ্ছা, আমাদের এখানে কোশ্চেন করছে, নিচেরটুকু আপাতত লাগবে না, আমাদের গ নম্বর করার কোশ্চেন উত্তর দেওয়ার জন্য স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তো প্রথমে আমরা লিখব স্নেহার বইয়ের মূল্য সমান 250 দশমিক টাকা। এরপর আমরা লিখব অর্চির বইয়ের ছাড়, অর্চির বইয়ের ছাড় সমান আমাদের দেওয়া ছিল কত, 25। তো আমরা এখানে লিখব 25 টাকা। তো আমরা জানি না 25 অক্টালে কি, তো আমরা এটাকে কী করব, অক্টালটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই জন্য আমাদের এখানে ডেসিমেলে নেব। তো ডেসিমেলে নেওয়ার জন্য কী করব, 258, আমরা জানি 2, এখানে যে 2 থাকবে সেই 2টা লিখব, ইনটু এখানে যে বেস 8 থাকবে সেই 8টা লিখব। 2 এর পরে ডিজিট আছে একটা, তো একটা 1 হবে, প্লাস এরপরে আবার আমরা লিখব 5, সেই 5টা এখানে লিখবা, 5টা তারপরে আসবে, ইনটু আবার 8টা তার পাশে চলে আসবে। দেন এই 5-এর পরে কোনো ডিজিট এখানে নাই, 5-এর পরে কোনো ডিজিট না থাকার কারণে 8-এর উপর হবে 0। এখান থেকে আমরা যদি করি 2 আর 8 1 যার 8, অর্থাৎ 8 2 যার 8 দুগুণা 16, 16 প্লাস 5 ইন্টু 8-এর উপর 0 মানে হলো 1। তো আমরা এখন এখানে কত আসে, 16 প্লাস 5 ইকুয়াল হলো 21। তার মানে আমরা যেটা দেখতেছি, এই অর্চি যে ছাড় টাকা পেয়েছে সেটা হলো 21 টাকা, সে 21 টাকা ছাড়ে বইটা কিনেছে। তো আমরা এখন লিখব যে অর্চির বইয়ের মূল্য, অর্চির বইয়ের মূল্য সমান কত হবে, আমরা যে 250 পেয়েছি 250 এখানে 10 লিখব, মাইনাস 21 এখানে 10 লিখব। তাহলে বিয়োগ করলে কত আসবে, আমরা যদি দেখাই 25021, তাহলে 10-এর থেকে 1 চলে গেলে থাকবে 9, হাত থেকে 1 3, এই 2-এর সাথে অ্যাড করলে 3 হয়, 5 থেকে 3 গেলে থাকে 2, আর এখান থেকে 2, তার মানে লিখবা 2290 টাকা। তো এখন অর্চির বইয়ের মূল্য হচ্ছে 229 টাকা, আর স্নেহার বইয়ের মূল্য হচ্ছে 250 টাকা। আমরা লিখব স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য, স্নেহা হচ্ছে বইয়ের মোট মূল্য আমরা লিখব 250 দশমিক প্লাস 229 এখন এই দুটো আমরা যদি যোগ করি কত আসে, 250229, তাহলে আসবে 9, 5 আর 2 করলে হয় 7, 4, তাহলে আসবে 47, আমরা এখানে 479। আমরা এইটা দশমিকে পেলাম। এখন দশমিকে এইটাকে আমরা অক্টালে নিতে হবে। অক্টালে নেব আমরা কিভাবে, আমরা এটাকে এইভাবে দিয়ে অক্টাল করে দেব। তো অক্টাল করার নিয়ম হচ্ছে এইটাকে আমাদের 8 দিয়ে ডিভাইড করতে হবে। তো আমরা যদি 8 দিয়ে ডিভাইড করি
তাহলে কি পাবো আমরা এখানে 8 আটা 8 4 32 5 আটা 40 6 আটা 48, তাই 5 বার যাবে। 5 বার যাবে না, এটা পুরোটা ডিভাইড করতে হবে। এতটুকু যায়, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই এতটুকু যায়। 5 বার, আচ্ছা আমরা করে দেখাই। এখানে 4 7 9, আমরা যদি ডিভিশনটা করি তাহলে কি আসবে, একটু এই পাশে করি, তাহলে আসবে হলো 4 7 9 ডিভাইড হচ্ছে 8। 8 দিয়ে ডিভাইড করলে হবে কত, 8 দিয়ে ডিভাইড করলে 5 দিয়ে যায়, 5 আটা 40, দেন এখানে থাকে 7 9, তারপর আবার কত থাকে 5 নং, সরি 5 আটা 40, এখানে থাকে, হ্যাঁ ঠিক আছে 8 7 কত 7 আটা 56, 8 নং 72, তাহলে কত হবে 8 নং 72 72, এখানে থাকতেছে তাহলে কত 7, তাহলে আমাদের যাচ্ছে কতবার 59 বার যাচ্ছে, আর বাক্সেস থাকতেছে 7টা আমরা এখানে লিখে দেব। এরপর আবার 8 দিয়ে ডিভাইড করবা, 8 দিয়ে আবার ডিভাইড করলে হবে 6টা 48 7 আটা 56, তাহলে 7 বার যায়। যদি 7 আটা 56 হয় 59 থেকে 56 বাদ, তাহলে থাকে হলো 3, তার মানে এখানে থাকতেছে হলো 3। এরপর আবার 8 দিয়ে দেব, আমরা জানি যে 8 দিয়ে 7কে ডিভাইড করা যায় না, তাহলে 0 বার, আর এখানে তাহলে থাকবে এই 7ই থেকে যাবে, এই 7টা এখানে লিখে দেব। দেন আমরা এভাবে দাগ দিয়ে লিখবো LSB, আর এখানে লিখবো হলো MSB। আচ্ছা, MSB মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর হচ্ছে লোয়েস্ট অথবা লোয়ার সিগনিফিক্যান্ট বিট বলতে পারো, আবার লিস্ট সিগনিফিক্যান্ট বিট বলতে পারি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এই দুটাকে আমরা এখন যদি লিখি এভাবে, অর্থাৎ 4 7 9 4 7 9 10, এটাকে আমরা লিখব MSB, অর্থাৎ 7 থেকে শুরু হবে, তাহলে প্রথমে হবে 7, পরে আসবে হলো 3, পরে আবার আসবে হলো 7, এবং এখানে হয়ে যাবে 8। এত টাকা লিখে দিতে পারি আমরা, তার মানে তার এই টাকাটা হচ্ছে এত টাকা, দুইটা বইয়ের মূল্য অক্টালে যদি নেওয়া হয়।